4-5 মাস হচ্ছে বাড়িতে আসছে এবং আমাদের বাজারে আলামিনের দোকানে সে মোবাইলের ইয়ে করতো। তো আমরা যতটুকু জানি সে অত্যন্ত ভদ্র নম্র ছেলে ছিল এবং সেই এই গ্রামে আমাদের স্কুল লেখাপড়া করেছে। হ্যাঁ, আমরা তাকে অত্যন্ত ভালো জানি। কিন্তু যে আল্লাহর যে মহিমায় আপনারা জানেন যে আমাদের জন্মের একটা তারিখ থাকে, সিরিয়াল থাকে, কিন্তু মৃত্যুর সিরিয়াল নেই। তার এই বাস্তব প্রমাণ আজকে এখানে মন্ডন ভাই আছে। আজকে তার ছেলের লাশ আজকে বাবার কাঁধে, আসলে এটা মেনে নেওয়ার মতো না। তারপরে মহান আল্লাহ পাকের নিকট আমরা দোয়া করি আজকে এই শেষ বিদায়ের কালে সে যতটুকু বয়সেই আপনি আমাদের সাথে চলাফেরা করতে গিয়ে সে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে, তার এই শেষ বিদায়ের দিনে আল্লাহ রাস্তায় আপনারা সবাই তাকে ক্ষমা করে দেবেন। এবং আমি মহান আল্লাহ পাকের নিকট দোয়া করি এবং আপনারা দোয়া করবেন তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দেন, আমিন। এবং তার এই সুখ শান্তিতে পরিবার তার জন্য ওই সুখটুকু বয়ে নিতে পারে, সেই জন্য সবাই দোয়া করবেন। সবাই চিনেন, উনি হলেন বিলের পাড়ের মান্নান ভাইয়ের ছেলে। ছেলেটা কিছুদিন আগে বিদেশ থেকে আসছে। আসলে আমার জানা মতনে ছেলেটা খুব ভালো একটা ছেলে ছিল। আমাকে দেখলে কাকা বলে ডাকতো, আমি ওর অনেক আদর করতাম। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে ওর মৃত্যু হয়েছে। এর মৃত্যুর জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ যেন ওকে বেশ নসিব করে এবং তার মা বাবা এবং চাচারা যারা আছে পরিবারের সদস্য সবাই যেন এর সুখ বয়ে নিতে পারে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। কষ্ট পেয়ে থাকেন তার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে হাত জোড় করে আমরা চাই আপনারা তাকে নির্বিঘ্নে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন এবং মহান আল্লাহ পাক যেন তার কবর, হাসর, মিজান, ফুলসেরাত সহজ করে দেন এবং সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন। তাহাকে যেন একজন নেককার বান্দা হিসেবে কবুল করে নেন। তার পরিবারে যারা বেঁচে আছে তাদেরকে যেন মহান আল্লাহ পাক হেফাজত করেন। আর আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের জন্য মহান আল্লাহ পাকের দরবারে রাখায়ত এবং সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকলকে সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। উনি অল্প বয়সে মারা গেছেন। উনার চলাফেরা করতে গিয়ে যদি কোনো আপনাদের কাছে ভুল ভ্রান্তি করে থাকে, উনার দাদা হিসাবে উনার পরিবার থেকে হাত জোর করে আপনাদের কাছে মাপ চাই, উনাকে মাফ করে দিবেন আল্লাহর রাস্তে। আর এইখানে আমরা যারা নামাজ পড়তে হচ্ছে, কালকে যখন আমরা থানাতে অনুমতি আনতে গেছি যে পোস্টমর্টম করা লাগবে না, কিন্তু তার মোবাইলের সাথে 1700 কত টাকা যেন আসছিল, এই টাকাটাও ফেরত দিয়েছে। আমি ওইখানে চিন্তা করলাম যে 1700 কত টাকা এই তো সে নিয়ে যেতে পারে নাই। মৃত্যুর করার কারণে ওই টাকাটা সে ব্যবহার করতে পারবেন, সাথে নিতে পারবেন। যারা যেন মসজিদে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমার অনুরোধ এটাই যে আমরা একদিন সবাই এভাবে চলে যেতে হবে। আমরা যত রঙের সই সম্পত্তি করি না কেন আমরা কিন্তু নিয়ে যেতে পারবো নিয়ে কামল। তা যার জন্য আমি এই কথাটা বলার উদ্দেশ্য এটাই, আপনারা যেখানে উপস্থিত হয়েছেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এই আশাবাদ রাখি। আর দূর দূরান্ত যে মেহমান আসছেন, কোনো বলার কিছু নেই। যে ছেলে ছিল ছাত্র জীবনেও লেখাপড়া করছে মামার বাড়ি থেকে, কর্মজীবনে অল্প বয়সে চলে গেছিলেন, ছুটিতে আসছিলেন। আল্লাহর ইচ্ছা অল্প দিনের ভিতরে আল্লাহ নিয়ে গেছেন। এটা চিরাচরিত নিয়ম চলে দিতে হবে। তো সবচেয়ে বড় হলো বাবার হাতে সন্তানের লাশ, এর চেয়ে পৃথিবীতে বোঝার আর কোনো কিছু হতে পারে না। জন্য আমরা তার জন্য কোনো কিছু করার ক্ষমতা নেই। আমরা শুধু তার পক্ষ থেকে এই অল্প বয়সের ভিতরে যতটুকু গুনাহ করছেন আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ যেন তার জীবনে গুনাহগুলো মাফ করে দেন। কবর, হাসর, মিজান যেন আল্লাহ বিনা হিসেবে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করেন। আমাদের এই জানাজার নামাজ এখনই শুরু হতে যাচ্ছে। নামাজ পড়াবেন আমাদের এই সমাজের জনাব আব্দুল আহসান। অন্য আর কোনো কথাবার্তা ইনশাল্লাহ অনেক কথাবার্তা হয়েছে। আলহামদুলিল্লাহ প্রত্যেকেই আমার নাতির জন্য সবাই দোয়া করছেন, এখনো করি। আমরা বলি আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক, সবাই বলি আমিন। আর নামাজ তার নিয়ত আরবিতে বলতে পারবেন না, বাংলায় অর্থ না বাংলা ঈদের ভিতরে দেন না, এখন দাঁড়িয়ে শিক্ষা সম্ভব না। ইমামের পাশানে তাকবীর বলে দেওয়া যায়। এখন নামাজ হইতেছে।